আপনাদের মেয়ে আর নেই, মধ্যরাতে শাশুড়িকে ফোনে জানিয়ে লাপাত্তা জামাই। রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কিয়া নামের 4 সন্তানের এক জননীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম শেওড়াপাড়ার 583 অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। নিহতের পরিবার ও স্বজনরা অভিযোগ করছেন, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী কিয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। বৃহস্পতিবার 14 আগস্ট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর মডেল থানা পুলিশ। এসআই মুস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়, তবে স্বামী পলাতক। নিহতের ফুপু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, রাত 2টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার অসুস্থতার কথা জানিয়ে দ্রুত বাসায় আসতে বলেন। কি হয়েছে জানতে চাইলে স্বীকার করেন কেয়া মারা গেছেন। পরে নাজমা বেগম ও তার স্বামী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছে। হাসপাতালে পৌঁছার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলে সিফাত পালিয়ে যান। পরে তারা বাসায় ফিরে দেখেন সিফাত বাসায় তালা দিয়ে পালিয়ে গেছেন। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।